আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভর্তার আরো একটি রেসিপি দেখার জন্য। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণের সাথে এক টুকরা গরুর মাংস হলেই এই সুন্দর ভর্তার রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। দুপুরে গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার মতো এমনই একটি ভর্তার রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করি এই রেসিপিটি একটু হলেও আপনাদের কাজে লাগবে। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে গরুর মাংস ভর্তা। ভর্তার এই রেসিপির জন্য আমাদের লাগবে এক টুকরো মাংস। আর এই মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের টুকরোটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। চলুন তাহলে মাংসের টুকরোটাকে কিমা করে নেব। এই কিমার জন্য অবশ্যই ছুরিটা একটু ধারালো থাকতে হবে, তা না হলে কিন্তু এত সুন্দর করে কিমা করে নেওয়া যাবে না। এভাবে যদি আপনি কিমা করতে না চান সেক্ষেত্রে মাংসের টুকরোটাকে 2 থেকে 3 পিস করে একটু থেতো করে নিলেও কিন্তু হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, কয়েকটা রসুনের কোয়া, সেই সাথে দিয়ে দিব কয়েক টুকরো আদা। ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ আর কিছুটা শুকনো মরিচ অ্যাড করে দিতে হবে। ভর্তার টেস্ট কিন্তু ঝাল আর লবণের মধ্যেই খুব বেশি ভালো পাওয়া যায়, তাই ঝাল লবণটা আপনাদের স্বাদ মতো অ্যাড করে দিবেন। তবে চেষ্টা করবেন ভর্তাটা একটু ঝাল করে তৈরি করতে, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। মরিচ, রসুন, আদা, জিরা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে যদি আপনি দেশি পেঁয়াজ আর দেশি রসুনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মাংসগুলো, সেই সাথে পরিমাণ মতো লবণ। এখন মাংসের সাথে এই সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট চুলার তাপমাত্রা লো হিটে রেখে একটু ভেজে নেব। ভাজার একটা পর্যায়ে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব 1 কাপ পানি। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই সকল উপকরণগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর ঢেকে রান্না করে নেব ঠিক 5 থেকে 6 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকাটা খুলে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। তো এবার ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। যেহেতু সকল উপকরণের সাথে এখনো কিছুটা পানি রয়ে গেছে, তাই এই পানিটাকে ভালোভাবে শুকানোর জন্য আরো 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবার কিন্তু সব পানিটা শুকিয়ে গেছে। তবে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু মাংসের রসালো ভাবটা শুকিয়ে যাবে। সেক্ষেত্রে ভর্তাটা খেতে আর ভালো লাগবে না। তাই আমি এ পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এবার ভর্তাটা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে। মাঝে মাঝে এইরকম বাটার ঝামেলা ছাড়া ভর্তাগুলো তৈরি করে খেতে ভালোই লাগে। যারা সরিষার তেলের কাঁচা গন্ধটা পছন্দ করেন তারা উপর থেকে অবশ্যই কিছুটা সরিষার তেল ব্যবহার করতে পারেন, তাতে খেতে কিন্তু আরো ভালো লাগবে। এক টুকরো মাংস দিয়ে যে পরিমাণ ভর্তা আমি তৈরি করতে পেরেছি তা দিয়ে আমার পরিবারের 5 জন সদস্য অনায়াসে তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।